ডিএলএড পার্ট 1 এক্সাম বিষয় বাংলা থেকে 20টি এমসিকিউ প্রশ্ন তোমরা দেখে নাও, যেটি বিগত 2015-17 সেশনে পরীক্ষায় এসেছিল। 1 নম্বর প্রশ্ন, সহজ পাঠ বইটির রচয়িতার নাম? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, বনফুলের আসল নাম হলো? উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী একজন কবির নাম? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, কয় মূর্ধন্য ষ কোন কোন বর্ণের মিলনে গঠিত? উত্তর হবে ক যোগ মূর্ধন্য ষ। 5 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? উত্তর হবে 39টি। এর পরের প্রশ্ন, আমাদের জাতীয় পশুর নাম? সবাই আশা করি জানো, উত্তর হবে বাঘ। 7 নম্বর প্রশ্ন, ছোট রবি ছোটদের রবি শীর্ষক গদ্যাংশটি কোন শ্রেণীর পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হবে প্রথম শ্রেণী। এরপর 8 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কি? উত্তর হবে দেখা, শোনা ও বলা। 9 নম্বর প্রশ্ন, নদী কবিতাটি যেটি তৃতীয় শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত তার কবি কে? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, কোন পশুর ডাককে রেসা বলা হয়? সঠিক উত্তর হবে ঘোড়া। 11 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর নিজের হাতে নিজে কাজ গদ্যাংশে যে ব্যক্তির ব্যাগ বয়েছিলেন তিনি পেশায় কি ছিলেন? সঠিক উত্তর হবে ডাক্তার। 12 নম্বর প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গদ্যাংশে কোন মহাসাগরের দিকে পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে? এর উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। এর পরের প্রশ্ন, উপভাষা কয় প্রকার? উত্তর হবে 5 প্রকার। 14 নম্বর প্রশ্ন, তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়? উত্তর হবে সাধু ভাষায়। 15 নম্বর প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে দেখাচ্ছেন আন্ডারলাইন করা হয়েছে, এটি কোন প্রকার ক্রিয়া? উত্তর হবে সমাপিকা ক্রিয়া। এরপর 16 নম্বর প্রশ্ন, অনুলিখন মূলত শিখন নির্ভর প্রক্রিয়া। 17 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতির প্রয়োগ সর্বাধিক গ্রহণযোগ্য কোন ক্ষেত্রে? উত্তর হবে ব্যাকরণ। এরপর 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে বাক্য গঠন। 19 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষায় সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি কোনটি? উত্তর হবে বর্ণানুক্রমিক পদ্ধতি। 20 নম্বর প্রশ্ন, বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন? উত্তর হবে অনুপাঠ। যারা ডিএলএড পার্ট 1 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও।